আমার আগেই সন্দেহ ছিল, আমি আগেই সন্দেহ করতাম, ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম। এই লোকটা তো এনজিওর লোক, এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে, বড় বড় ধর্ষক প্রেমের পাশে আছে। আমি একজন প্রথম বলেছিলাম, পুরাণ প্রেম ভোলা যায় না। ইউনূস সরকারের সাথে যেই ওই পতিতাতার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, না 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 না, আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌন শিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন, এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন? বলতে পারেন। আমি তো মনে করি শয়তানেরা, দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 8 মাস হতে চলল। এই সময়টিতে বহু ঘটনা ঘটেছে, বহু দুর্ঘটনা ঘটেছে। মানুষের মন এবং মননে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। রাজনীতিতে নতুন নতুন বলয় তৈরি হয়েছে। শঙ্কা করার মতো, আশঙ্কা করার মতো দেশীয় এবং আন্তর্জাতিক অনেকগুলো প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে। এমনকি বাংলাদেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, এমনকি ভারত সীমান্তে এবং মায়ানমার সীমান্তে আমাদের যে সীমানা, সেই সীমানাতে যদি অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, খুব আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। অর্থনীতির যে সামষ্টিক অবস্থা, অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম, জনগণের কর্মসংস্থান এবং দেশের 18 কোটি মানুষের যে শ্রম, এই শ্রমের উন্নয়ন জাতীয় অর্থনীতিতে একীভূত হওয়া, সংযুক্ত হয়ে পুরো দেশ জাতির যে উন্নয়নের অর্থনৈতিক ছক রয়েছে, সেই জায়গাতে আমরা এতটা অধঃপতনের দিকে যাচ্ছি যেটি আমাদেরকে রীতিমতো দুর্ভিক্ষের দিকে নিয়ে যেতে পারে সামাজিক বিশৃঙ্খলা, এমনকি সিভিল ওয়ারের দিকে। যত বড় বড় কথাই বলা হোক না কেন, রাষ্ট্রের যদি অর্থ না থাকে, রাষ্ট্র পাগল হয়ে যায়। ট্যাক্স বৃদ্ধি করে জনগণের উপর জুলুম অত্যাচার নেমে আসে। অন্যদিকে জনগণের যদি আয় এবং রোজগার না বাড়ে, তাহলে তাদের মধ্যে যে অস্থিরতা, অধৈর্যতা সৃষ্টি হয়। এটি এখন এই সময়টিতে মে মাস যখন দরজায় কড়া নাড়ছে, প্রচণ্ড গরম, কালবৈশাখী যখন চারিদিক থেকে আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন মানুষের মন এবং মননে কি অবস্থা বিরাজ করছে। তো সেই দিক থেকে এখন যে সমস্যাগুলো, এগুলো একটা নির্দিষ্ট জায়গাতে রয়েছে। ফলে জনগণের যে পারসেপশন রাজনীতি নিয়ে, এটির সঙ্গে আমি যে সমস্যাগুলোর কথা বললাম সেটি এখনো একীভূত হয়নি। তো এই অবস্থাতে আমরা দৃশ্যমান সমস্যাগুলো কেবলই রাজনৈতিক সমস্যাগুলো দেখতে পাচ্ছি, কিন্তু খুব দ্রুত রাজনৈতিক সমস্যাগুলো আসলে অর্থনৈতিক সমস্যায় রূপান্তরিত হবে। অর্থনৈতিক সমস্যাগুলো সামাজিক সংকট, আইন শৃঙ্খলা দ্রুত অবনতি, চুরি ডাকাতি, রাহাজানি, মারামারি, পিটেপাটি, চাঁদাবাজি নিয়ে তাদের সঙ্গে সরকারের প্রধানের যে একটা মতবিরোধ, সেই প্রসঙ্গে যে কন্টেন্টটা করেছিলাম সেটা নিয়েই, সেখান থেকেই কমেন্টগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। এবং আমি কমেন্টগুলো খুবই র্যান্ডমলি নিয়েছি এবং চেষ্টা করেছি যে যত ধরনের কমেন্ট এসেছে সবগুলো যেন কিছু কিছু থাকে। প্রথম যে কমেন্টটা আমি পড়ব সেটা লিখেছেন মিস্টার নকিব ইসলাম। তিনি লিখেছেন, নির্বাচন চাই চাই চাই, সংস্কার সারা জীবন চলবে, 2009-এর পরে আর ভোট দেই নাই। এটা কিন্তু সারা দেশের অনেক মানুষের মধ্যে আমি দেখেছি এই ধরনের একটা চিন্তা, এই ধরনের একটা মানসিকতা। তারা বলছেন যে ভাই বুড়ো হয়ে গেলাম, ভোট দিতে পারলাম না, ভোটটা কীভাবে দিতে হয় সেটাই ভুলে গেছি। তো সেই বিবেচনায় অনেকেরই কিন্তু ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। ভোটের পরে কি হবে না হবে সেটা নিয়ে তারা আসলে ওভাবে চিন্তাও করতে চায় না। এই মন্তব্যটা লিখেছেন
মিস্টার মোহাম্মদ রাশেদুর রহমান তিনি লিখেছেন, আপনাদের মতো মানুষদের জন্যই এদেশে হাসিনারা আসে, মাফিয়ার সরকার আসে। মানে আমি এই ওনার মন্তব্যটা পড়েছি, খুব সিরিয়াসলি আমি নিয়েছি এটাকে, যে উনি কেন বলছেন আমাদের মতো, যেহেতু আমাকে লিখেছেন আপনাদের মতো, আমার সঙ্গে আর কে কে আছে আমি জানি না, কিন্তু তার মধ্যে আমি আছি এটা আমি বুঝতে পারি, তাহলে আমাদের মতো বলবেন কেন? তো আমার কারণে হাসিনারা আসে, এই কথাটা মিস্টার রাশেদুর রহমান কী করে বলছেন আমার কাছে ঠিক ক্লিয়ার না এই কারণে, যতদিন হাসিনার সরকার ছিল ততদিন কি আমি হাসিনাকে টিকিয়ে রাখার জন্য একটা কথাও কখনো বলেছি? মিস্টার রাশেদ, আপনি একটু চেক করে দেখেন ইউটিউবে আমার আগের, আমি অনেক বছর ধরে কিন্তু বক্তব্য দিচ্ছি, অনেক বছর ধরে আমি কথা বলি, অনেক বছর ধরে আমি লিখি, আপনি গত 4-5 বছরের ইউটিউবে সব পাবেন, এগুলো চেক করে দেখেন। কখনো কোথাও আপনি যদি একটা বক্তব্য বের করতে পারেন যে আমি হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য কথা বলেছি, তখন নয় আপনি অভিযোগটা মানব। বরঞ্চ হাসিনা সরকার যখন ছিল ক্ষমতায়, তখন জীবনের ঝুঁকি নিয়ে যে 2-1 লোক দেশে থেকে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, ভাই তাদের মধ্যে আমি একজন। আপনি চেক করে দেখেন, আমি এটা দাবি করে বলছি, আমি সেই লোক, কারণ ঝুঁকিটা তো আমার উপরে এসেছে।